একবারের কথা, একটা গ্রামে একটা অনেক বড় জামুনের গাছ ছিল। সারা গ্রাম জানতো যে সেই জামুনের গাছটা একটা ভূত আর ডাইনির আছে। ওই গাছের মতন জামুন গ্রামে অন্য কোনো গাছে হতো না, কিন্তু তবুও কেউই সেই গাছের জামুনগুলোকে স্পর্শ করার সাহস করত না। যেই এটা করল তাকে মারা যেতে হলো। একবার দুজন বন্ধু পরস্পরের সাথে কথা বলতে থাকে। আরে বন্ধু, তুই এই জাম গাছের ব্যাপারে শুনেছিস নাকি? যতটুকু আমার নলেজের মধ্যে আছে, ওই জাম গাছ হচ্ছে সবথেকে বেশি সুস্বাদু। হ্যাঁ ভাই, ওই গাছের ব্যাপারে কে না জানে। আমি তো এটাও জানি যে ওই গাছে একটা ভূত আর ডাইনি বসে থাকে, বুঝলি? যে ওই গাছটাকে হাত লাগায়, ভূত আর ডাইনি ওর রস বার করে নেয়। কি সব আলফাল কথা বলে যাস রে ভাই! আমি তো এটাও শুনেছি যে ওই গাছের মতন জাম কিন্তু কোনো গাছে পাওয়া যায় না, বুঝলি? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমাদের তাতে কি? আরে বন্ধু, কি সব বলছিস তুই? তুই তো জানিস আমি কৃষক আর জমির পড়াশোনা করেছি। এখনই আমার ডিগ্রি শেষ হয়েছে এই বছরেই। আর আমি পড়েছি এই জামগুলো বাজারে অনেক টাকায় বিক্রি হয়। আর যদি আমরা এটা বিক্রি করতে পারি না রে, আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আরে বড় লোক তখন হব যখন আমরা জ্যান্ত বাঁচবো। তোর না মাথাটা খারাপ হয়ে গেছে রে ভাই। আরে বাবা, ওই জামের গাছের কাছে গিয়ে বেঁচে ফিরবো কি? ওই ডাইনি আর ভূত এত সাংঘাতিক না, মানুষ যে ওখানে যায় তার হাড়গুলো চিবিয়ে ফেলে রে। না বাবা না, আমার কিন্তু বড় লোক হবার নেই। আরে চাঁদু আমার অমাবস্যার চাঁদ, আমরা গাছের কাছে যাব না রে ভাই। ওই গাছটা, হ্যাঁ, জামের গাছটা এখানে আসবে। কি? তোর মাথা মনে হয় নিশ্চয়ই খারাপ হয়ে গেছে রে মনীষ। ওই জাম গাছ আমাদের কাছে কি করে আসবে? ও, ওই ভূত আর ডাইনি কি সত্যিকারের তোকে জামগুলো এসে দিয়ে যাবে নাকি রে? মনীষ যতীনকে টেনে নিজের সাথে নিয়ে যায়। দুজনে গাছ থেকে একটু দূরে ঝোপের পেছনে লুকিয়ে থাকে। মনীষ সাথে একটা ব্যাগ নিয়ে এসেছিল। ও ব্যাগ থেকে একটা ড্রোন বার করে। আরে এটা আবার কি? আরে যতীন, এটা মনে আছে তোর? আমার জন্মদিনে বড়দা আমাকে এটা শহর থেকে এনে দিয়েছিল। হ্যাঁ, আর আমি এটা নিয়ে কত খেলতাম। হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে আমার, কিন্তু তুই বল এটা দিয়ে এখন কি কাজ করব? তুই শুধু দেখ যতীন, কি করি আমি এখন। আমার ক্যালমাটা তুই দেখবি। এই নে আমার ফোনটা নে, ধর। এটাতে তুই দেখবি এই ড্রোনটা যেখানে যেখানে যাবে সব এই ক্যামেরাতে দেখা যাবে, বুঝলি? মনীষ নিজের ড্রোনটা উড়িয়ে জামুনের গাছের কাছে পাঠিয়ে দেয়। ড্রোন যখন গাছের পাশে পৌঁছে যায় তখন ফোনে দেখা যায় যে ডাইনি আর ভূত দুজনে গাছে বসে ঘুমিয়ে আছে। ওই দেখ রে মনীষ, ওই ভূত আর ডাইনি সত্যিকারের কি ভয়ানক দেখতে লাগছে রে। শ্শ্, আওয়াজ করিস না একদম, আমাকে নিজের কাজটা করতে দে। মনীষ ড্রোনকে গাছের একদম উপরে নিয়ে যায় আর তারপর একটা বোতাম টেপে ড্রোন থেকে একটা জাল বার হয় আর একটা ডাল থেকে অনেকগুলো জামুন তুলে নেয়। তারপর মনীষ নিজের ড্রোনকে আবার নিজের কাছে ডেকে নেয়। আরে মনীষ, তুই তো সত্যি ক্যালমা দেখিয়েছিস। আমি তো নিজের চোখে একদমই বিশ্বাসই করতে পারছি না। যে জাম গাছটার কাছে লোকেরা যেতেও ভয় পায়, সেই গাছটা থেকে তুই জাম চুরি করে নিয়ে এলি, হ্যাঁ? আর সেটাও এতগুলো। হ্যাঁ ভাই, এবার চল। হ্যাঁ, আমরা এটাকে নিয়ে দূরের শহরে ভালো দামে বিক্রি করে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু দূরে কেন? আরে পাগল, গ্রামে যেন কেউ জানতে না পারে যে আমরা এই জামগুলো চুরি করেছি, না হলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি, বুঝলি? আরে বাহ, তুই কি বুদ্ধিমান রে আমার ভাই। আমার তো তোর উপরে গর্ব হচ্ছে যে তুই আমার ভাই বলে। তারপর মনীষ আর যতীন ওখান থেকে চলে যায় আর জামুনগুলোকে ভালো দামে বিক্রি করে ফিরে চলে আসে। পরের দিন আবার আরে মনীষ,
আমরা তো একটু জাম বিক্রি করে কত টাকা কামিয়েছি। সেটাই তো তোকে আমি বলছিলাম ভাই, যদি একটুখানি জাম বিক্রি করে আমরা এতটা টাকা কামাতে পারি, তাহলে ভাব বেশি জাম বিক্রি করে কতটা বড় লোক হতে পারবো আমরা। তাহলে কি তুই আবার ওই জায়গাতে যাবি? নিশ্চয়ই। তুই কি ভাবলি এই সুযোগটা আমি হাতছাড়া করবো নাকি? হ্যাঁ। মনীষ যতীনকে বুঝিয়ে আবার জামুনের গাছের কাছে নিয়ে যায় আর দুজনে একবার আবার ড্রোনের সাহায্যে জামুন চুরি করে। কয়েকদিন এইভাবেই চলতে থাকে আর দুজনে অনেক লাভ তোলে। কিন্তু মনীষ এই লাভ নিয়ে সন্তুষ্ট ছিল না, তার মনে অনেক লোভ জেগে উঠেছিল। এইটুকু লাভ দেখে আমার কিন্তু মন ভরছে না রে ভাই। যদি আমরা অনেক লাভ করতেই পারবো, সেটাও একবারে, তাহলে এরকম কিপ্টেদের মতন কাজ করছি বা কেন? আরে মনীষ, শোন ভাই, এতটা লোভ করা কিন্তু ঠিক নয়। আমরা এখন যা পাচ্ছি তাতে খুশি থাক। আমরা যদি বেশি লোভ করি না রে ভাই, তাহলে যা পাচ্ছি সেটাও কিন্তু পাওয়া বন্ধ হয়ে যাবে রে ভাই, আর কিন্তু প্রাণটাও বিপদে পড়তে পারে। কি রে ভাই যতীন, সব সময় খালি নেগেটিভ কথাবার্তাই তোর মুখ দিয়ে শুনতে পারি আমি। আরে কখনো তো আমার কথাটা একবার চিন্তা কর। যদি আমরা একবারে কোটিপতি হতে পারি ভাই, তাহলে ছোট মোটো চুরি করব কেন? হ্যাঁ। যদি তুই এখন কিছু ভেবেছিস না, তাহলে কিন্তু তুই একলা ভাববি। আমি কিন্তু তোর কোনো ফাঁদে পা দেব না। তুই ওখানে একলাই যাবি, বুঝে নে। যতীন আর মনীষের তর্ক হয়ে যায় আর যতীন ওখান থেকে উঠে চলে যায়। মনীষ নিজে নিজে বলে, জ্ঞান দিচ্ছে, যখন আমি বড় লোক হয়ে যাব তখন দৌড়ে দৌড়ে আমার পেছনেই আসবে, তখন আমি ব্যাটাকে দেখাবো। মনীষ নিজের নির্দিষ্ট সিদ্ধান্তের সাথে জামুন গাছের দিকে বেরিয়ে যায়। ব্যাস, আজকে আমি খুব বড় একটা চুরি করে যাব। তারপর 1 বছর তো আমার এখানে আসার বা এখানে কোনো কাজই হবে না। তারপরে অ্যাশ করব পায়ের উপরে পা তুলে। মনীষ আর একবার নিজের ড্রোনটা উড়িয়ে গাছের কাছে নিয়ে যায়। ড্রোনের সাথে বাঁধা জালটা অনেক বড় আর ভারী ছিল, তবুও মনীষ ঠিক করেছিল যে ও জামুন চুরি করেই ছাড়বে। ও একবারেই অনেকগুলো জামুন একত্রিত করে নেয়। মনীষ ড্রোনকে নিজের কাছে ডাকতে লাগে, কিন্তু ড্রোন এত ভারী ওজন সামলাতে পারে না আর নড়বড়াতে লাগে। আরে আরে না না, পড়িস না ভাই, পড়িস না ভাই, পড়িস না। আরে না না না। ড্রোনটা সোজা ভূতের উপরে গিয়ে পড়ে আর সব জামুন ওখানেই পড়ে যায়। ভূত আর ডাইনি দুজনে সতর্ক হয়ে গাছ থেকে নেমে আসে। আরে এ কি হলো রে? আমাদের এতগুলো জাম গাছ থেকে এর নিচে পড়ে গেল কি করে? এটা তো মানুষের খেলনা, এর মানে হলো এখানে আশেপাশে কোনো মানুষ আছে আর ও আমাদের জামুন চুরি করার চেষ্টা করছে। ভূত আর ডাইনি আশেপাশে খুঁজে মনীষকে দেখতে পায়। তারা মনীষকে ধরে ফেলে। এইসব দেখে মনীষ অনেক ঘাবড়িয়ে যায়, ভয়ে সে কাঁপতে লাগে। ও, তার মানে তুই সে মানুষ যে এখানে এসছিস আর আমাদের জামগুলো চুরি করার চিন্তা করছিস না রে? তোর এত সাহস হলো কি করে? না না, আমায় ক্ষমা করে দাও, আমারও অনেক ভুল হয়ে গেছে। আমাকে এইবার ছেড়ে দাও, আমি জীবনে কোনো দিনও আর এইখানে আসবই না। তুই তো তখনই আসবি না যখন এখান থেকে বেঁচে ফিরবি। হ্যাঁ। এতটা বলে ভূত আর ডাইনি মিলে মনীষকে খেয়ে ফেলে আর আবার গাছে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে মনীষ আসে আর যতীনকে খুঁজতে লাগে। যতীন বিড়িবিড়ি করতে থাকে, তখনই সামনে সে মনীষের ড্রোন পড়া দেখে আর তার ছেঁড়া কাপড়। আরে এ কি হচ্ছে রে? এখানে সব জামগুলো ছড়িয়ে আছে আর মনীষের ড্রোন আর তার ফোন তো এখানেই আছে। তার মানে এখানে হয়েছেটা কি? যতীন মনীষের ড্রোন আর ফোনটা তুলে দেখে। ড্রোনে সব রেকর্ড থাকে যে কিভাবে ভূত আর ডাইনি মনীষকে খেয়ে নিয়েছে। যতীন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর মনীষ নিজের লোভের শিক্ষা পায়। মনীষ আর যতীনের সাথে হওয়া ঘটনার পর সব গ্রামবাসী আরও বেশি সতর্ক হয়ে যায় আর কেউ আবার সেই জামুনের গাছের কাছেও যায় না।